সবাই ভালো আছো? আজকে C++ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে আউটপুট দেখতে হয় এই বিষয়গুলো শেখার চেষ্টা করব। ইনক্লুড iostream হেডার ফাইল এখানে ইনক্লুড করা হয়েছে ইউজিং নেমস্পেস std। মেন ফাংশন ক্রিয়েট করা হয়েছে, তার বডি শুরু হয়েছে 5 নম্বর লাইন থেকে 8 নম্বর লাইনে গিয়ে শেষ হয়েছে। এখানে আমরা যদি কোনো কিছু আউটপুট স্ক্রিনে দেখতে চাই, আমরা C++ এ ব্যবহার করব cout কিওয়ার্ড এবং ইনপুট নেওয়ার জন্য ইউজ করব cin। প্রথমে আমি কিছু আউটপুট নেওয়ার জন্য cout কিওয়ার্ডের সাহায্য নিচ্ছি। cout কিওয়ার্ড লেখার পরে এই সিম্বলটা লিখতে হবে। ডাবল কোটেশন আমরা ব্যবহার করব যদি কোনো স্ট্রিং আউটপুট দিতে চাই, যেমন হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমি যদি শো করতে চাই, এখন এই লেখাটাকে cout এর মাধ্যমে আউটপুট স্ক্রিনে পাঠিয়ে দেবে। এটাকে আমরা বিল্ড এন্ড রান করি। এটা শুধু একটা স্ট্রিং যদি আউটপুট স্ক্রিনে দিতে চাই বা দেখতে চাই সেটার জন্য। এরকম আমরা চাইলে আরো অনেকগুলো লাইন এখানে cout এর মাধ্যমে আউটপুট স্ক্রিনে পাঠাতে পারি, যেমন ওয়েলকাম টু C++। যদি সেভ করি, বিল্ড এন্ড ডিবাগ, হ্যালো ওয়ার্ল্ড, তারপরে ওয়েলকাম টু C++ এই লেখাটা শো হয়েছে। আমি যদি চাই হ্যালো ওয়ার্ল্ড লেখাটার পরে একটা নতুন লাইনে গিয়ে ওয়েলকাম টু C++ লেখাটা শো করুক, সেক্ষেত্রে কি করব, এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শেষ হয়েছে, এই লেখাটা শেষে দ্যাট মিন্স ডাবল কোটেশনের পরে এই সিম্বলটা ইউজ করব। এরপর একটা কিওয়ার্ড ব্যবহার করব endl, এন্ড লাইন। এই লেখাটার ফলাফল হিসাবে একটা নিউ লাইন ক্রিয়েট হবে, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো হবে, তারপর একটা নিউ লাইন, তারপরে ওয়েলকাম টু C++। এটাকে বিল্ড এন্ড রান করি আবার। আমরা দেখতে পাচ্ছি আউটপুটে হ্যালো ওয়ার্ল্ড লেখার পর একটা নিউ লাইনে গিয়ে ওয়েলকাম টু C++ লেখা দেখাচ্ছে। যদি আমরা কোনো ভেরিয়েবলের মাধ্যমে ইনপুট নিতে চাই, প্রথমে ভেরিয়েবলের ডেটা টাইপ দিয়ে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করব। আমরা ইন্টিজার টাইপসের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি। এক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লারেশনের সময় অবশ্যই আইডেন্টিফায়ার নেমিং রুলস অনুসারে করতে হবে। আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি a, b and c, তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবলের অ্যাকুরেসি ভ্যালু আমরা ডিক্লারেশনের সময়ও দিয়ে দিতে পারি, চাইলে পরেও দিতে পারি, যেমন b ইকুয়াল 100 ইনপুট দিচ্ছি, এটা পরে দিলাম। এরপরে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারি, লিখছি c ইকুয়াল a প্লাস b, অর্থাৎ c তে a আর b এর যোগ করে যোগফলটা রাখা হবে। এখন যদি আমি c কে আউটপুট স্ক্রিনে দেখতে চাই, সেটা কেমন হবে, cout c হচ্ছে আমার এই ভেরিয়েবলটা, যেটা 8 নম্বর লাইনে a আর b এর যোগ করে যোগফলটা c তে রাখা হয়েছে। এই ভেরিয়েবলটার মানটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। এখানে খেয়াল করতে হবে, যখন আমরা স্ট্রিং আউটপুট নিব অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে সেটা, যেগুলো এখানে ব্লু কালার হয়ে দেখাচ্ছে। কিন্তু যদি আমরা ভেরিয়েবলের অ্যাক্রসে আউটপুট নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু কোনো ডাবল কোটেশন হবে না দুই পাশে। এটাকে বিল্ড এন্ড রান করি। এখানে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে নিউ লাইন ক্রিয়েট হয়েছে, এই যে আমার এন্ড লাইনের জন্য নিউ লাইন ক্রিয়েট হয়েছে, তারপর ওয়েলকাম টু C++ এই লেখাটা শো হয়েছে। এরপরে আমি কোনো নিউ লাইন ইউজ করিনি, সো ওই লাইনে সে 110, দ্যাট মিন্স এ তে আছে 10, বি তে 100, দুইটা যোগ করে যোগফলটা সি তে রাখা হয়েছে 110, সেটাকে আমরা প্রিন্ট করে শো করেছি। সি এর মান যখন দেখাইছে, এটা যে সি এর ভ্যালু সেটা বোঝা যাচ্ছিল না, এজন্য আমরা কি করতে পারি, এটা যে সি এর ভ্যালু প্রিন্ট হচ্ছে সেটা আমরা লিখে দিতে পারি স্ট্রিং হিসাবে, ভ্যালু অফ সি ইকুয়াল লেখাটাকে শুরু, তারপরে সি এর ভ্যালুটাকে দেখা।
ওয়েলকাম টু সি প্লাস প্লাস লেখাটার শেষে আমরা যদি একটা নিউ লাইন লিখতে চাই, লিখব এন্ডেল বিল্ডার রান করি। হ্যালো ওয়ার্ল্ড, ওয়েলকাম টু সি প্লাস প্লাস, ভ্যালু অফ সি ইকুয়াল 110। এখন বেশ বিষয়টা বোঝা যাচ্ছে এখানে আমরা কিসের ভ্যালু দেখাইছি বা কি করতে চাচ্ছি। সি এর ভ্যালুটা আলাদা করে 12 নম্বর লাইনে সি আউট দ্য প্রিন্ট না করে আমরা একই লাইনে লিখতে পারি 11 নম্বর লাইনের শেষে এই সিম্বলটা লেখার পরে ভেরিয়েবলের মানটা যদি আমি বসিয়ে দিই, এটা একই লাইনে প্রথমে ভ্যালু অফ সি ইকুয়াল এই লেখাটা স্ট্রিং হিসাবে আউটপুট স্ক্রিনে দেওয়ার পরে সি এর যে ভ্যালুটা সেটা প্রিন্ট করে দেবে। অর্থাৎ এটা আমার এখন লাগছে না, একই রকম কাজ করবে। ভ্যালু অফ সি ইকুয়াল লেখাটা শো হয়েছে এই পর্যন্ত, তারপরে সি এর মানটা 110 সেটা শো করছে। এখানে একটু খেয়াল করি, স্ট্রিংগুলো যেভাবেই লেখা হচ্ছে সেভাবেই আমাদেরকে আউটপুট স্ক্রিনে শো করছে, কিন্তু ভেরিয়েবলগুলোর ক্ষেত্রে ভেরিয়েবলগুলোর মান প্রিন্ট হচ্ছে। যেমন 110 এটা হচ্ছে সি এর মান, সেই মানটা এখানে প্রিন্ট হয়েছে। আমরা যেমন ডিরেক্টলি এখানে বি এর ভ্যালুটা নিয়ে নিলাম, এভাবে না নিয়ে এর ভ্যালুটা নিয়ে নিলাম, এভাবে না নিয়ে আমরা ইউজার ইন্টারফেস থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখব সি ইন, এখানে ইনপুট নেওয়ার জন্য একটা কিওয়ার্ড। সি ইন এর মাধ্যমে আমরা কোনো কিছু ইনপুট নিতে পারি। সি ইন এর ক্ষেত্রে অবশ্যই সবসময় ভেরিয়েবল ইউজ করবো, কারণ ইনপুট তো শুধু ভেরিয়েবলের অ্যাক্রসেই হয়। যেমন এ এর ভ্যালু যদি আমি নিতে চাই, এখানে লিখব সি ইন এ, আবার লিখতে পারি সি ইন বি। যেহেতু আমি ইউজার ইন্টারফেস থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি ভেরিয়েবল এ এবং বি এর জন্য, সেহেতু বি এর এবং এ এর ভ্যালু আর ডিরেক্টলি এখান থেকে অ্যাসাইন করছি না। এর ফলাফল হিসাবে কি হবে, প্রোগ্রাম রান করলে 8 নম্বর লাইনে এসে এ এর অ্যাক্রসে কিছু ভ্যালু চাবে, তারপরে 9 নম্বর লাইনে গিয়ে বি এর অ্যাক্রসে কিছু ভ্যালু চাবে। যে ভ্যালুগুলো ইনপুট যাবে এ এবং বি এর ভ্যালু সেগুলো যোগ হয়ে সিতে গিয়ে বসবে। রান করে দেখি। কার্সার ব্লিঙ্ক হচ্ছে, 8 নম্বর লাইনে গিয়ে সি ইন এ, দ্যাট মিনস এ এর অ্যাক্রসে কিছু ভ্যালু চাচ্ছে। ভ্যালু দিই 25 দিলাম, এন্টার প্রেস করার সাথে সাথে ভ্যালুটা চলে গেছে। এরপরে বি এর মান চাচ্ছে, কার্সর ব্লিঙ্ক করছে, সামথিং ভ্যালু দিচ্ছি। সি এর মানটা, এর মান ছিল 25 আর বি এর মান ছিল 46, দুটোকে যোগ করে 71 প্রিন্ট করেছে। প্রোগ্রামের মধ্যে যে লাইনগুলো ব্যবহার হচ্ছে না সেগুলো চাইলে কমেন্ট করে রাখা যেতে পারে। সিঙ্গেল লাইন কমেন্টের জন্য ইউজ করব ডাবল ব্যাকস্ল্যাশ। যদি মাল্টিপল লাইন আমি কমেন্ট করে রাখতে চাই সেক্ষেত্রে ইউজ করব স্ল্যাশের পরে স্টারিক চিহ্ন, এবং যেখানে আমি কমেন্ট শেষ করতে চাচ্ছি এখানে দেখা যাচ্ছে সবগুলো পরের সব লাইনগুলোই কমেন্ট হয়ে গেছে, এটা আমি চাচ্ছি না। মাত্র এই 2 লাইন 11 এবং 12 লাইন কমেন্ট করে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে যেখানে আমি কমেন্ট শেষ করতে চাচ্ছি আগে স্টার দেন স্ল্যাশ। এখানে কালার কোড দেখে বোঝা যাচ্ছে 11 এবং 12 নম্বর লাইন কমেন্ট হয়ে আছে। আমি 8 নম্বর লাইনে এ এর ইনপুট নিয়েছি এবং 9 নম্বর লাইনে বি এর ইনপুট নিয়েছি। চাইলে একই লাইনে আমরা ইনপুট নিতে পারি, যেমন এই সিম্বলটা ইউজ করে আবার যদি বি লিখি, প্রথমে সে এ এর ইনপুট নেবে তারপরে বি এর ইনপুট। এখানে একটু খেয়াল করি, সি আউটের জন্য যে সিম্বল সি ইন এর জন্য কিন্তু ঠিক তার উল্টাটা, যার জন্য যে সিম্বল সেটাই ব্যবহার করতে হবে। যদি আমরা উল্টো পাল্টা করে ফেলি তাহলে কিন্তু এরর দেখাবে। এটাকে এখন রান করলে আবার আগের মতোই এ এবং বি এর ভ্যালু ইনপুট যাবে, তারপরে এ প্লাস বি যোগ করে সিতে মান রাখবে এবং সি এর ভ্যালুটা প্রিন্ট করবে। যেহেতু 11 এবং 12 নম্বর লাইন কমেন্ট করা আছে ওই দুটো লাইন এক্সিকিউট হবে না। ভ্যালু দিচ্ছি 20 এর জন্য, বি এর জন্য 30, যোগ করে 50 হয়েছে, সিতে 50 রয়ে গেছে। ভ্যালু অফ সি ইকুয়াল লেখাটা শো করছে, তারপর সি এর মান প্রিন্ট করব। প্রথমে দিকে যে আমি
20 দিচ্ছি 30 দিচ্ছি, এটা কার ভ্যালু দিচ্ছি এটা কিন্তু বোঝা যাচ্ছে না। এটা বোঝা যাওয়ার জন্য আরেকটা পদ্ধতি আছে। এখানে 20 কার ভ্যালু 30 কার ভ্যালু ঠিক মতো বোঝা যাচ্ছে না। এটা বোঝানোর জন্য যদি ইনপুট ভ্যালু অফ এ, ইনপুট ভ্যালু অফ বি এইভাবে লেখা সহ হতো, বিষয়টা আর একটু ক্লিয়ার হতো। সেটা আমরা কিভাবে করব এখন দেখি। ইনপুট তো নিচ্ছি 8 নম্বর লাইনে, ঠিক ইনপুট নেওয়ার আগেই সি আউট লিখে আমরা লিখি ইনপুট ভ্যালু অফ এ, সেমিকলন দিয়ে লেখাটা শেষ করলাম। অর্থাৎ আউটপুট স্ক্রিনে সি আউট দিয়ে একটা স্ট্রিং পাঠিয়ে দিলাম যাতে লেখাটা প্রিন্ট হবে, তারপরে এর ভ্যালু ইনপুট নেবে। এইভাবে যদি দুইটা ইনপুটই আমরা পরপর নিয়ে নিই তাহলে আলাদা করে কোনটা এর ভ্যালু কোনটা বি এর ভ্যালুটা বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে ভালো হবে যদি আমি দুইটা ইনপুটই আলাদা করে নেওয়ার ব্যবস্থা করি। অর্থাৎ প্রথমে এর ইনপুটটা নিয়ে নিলাম, তারপরে বি এর ইনপুটটা নেওয়ার ব্যবস্থা করি। লিখে দিলাম ইনপুট ভ্যালু অফ বি এবং এখানে ভেরিয়েবলটা বি দিচ্ছি। অর্থাৎ প্রথমে এর ভ্যালু ইনপুট নাও, তারপরে বি এর ভ্যালু। দেখা যাক আউটপুটে কি দেখায়। ইনপুট ভ্যালু অফ এ, এই লেখাটা শো হয়েছে 7 নম্বর লাইনের অ্যাক্রসে। 20 ইনপুট দিচ্ছি এর অ্যাক্রসে। আবার 9 নম্বর লাইনের আউটপুট এসছে ইনপুট ভ্যালু অফ বি, 30 ইনপুট দিলাম। যোগ হয়েছে 12 নম্বর লাইনে, যোগফল 20 প্লাস 30 50 এসেছে। আউটপুটে দেখানো হয়েছে আর সি এর ভ্যালুটা প্রিন্ট করা হয়েছে। এছাড়া অন্যান্য ডেটা টাইপ যেমন ফ্লোট, ডাবল, ক্যারেক্টার এগুলোর জন্য আমরা ইনপুট নিতে পারি, আউটপুট দেখাতে পারি, সব প্রায় একই রকমই। মনে রাখতে হবে প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রেই প্রথমে ইনপুট নেওয়া, তারপরে প্রসেস করা, তারপরে আউটপুট। যদি প্রথমে ইনপুট না নিয়েই প্রসেস করতে যাওয়া হয় সেক্ষেত্রে কম্পাইলার নিচের থেকে কিছু গার্বেজ ভ্যালু বসিয়ে দেবে ভেরিয়েবলগুলোতে এবং তখন কোন ক্যালকুলেশনের অ্যাক্রসে কোন মান আসছে বোঝা যাবে না। আজকে এ পর্যন্তই। এরপরে কন্ট্রোল স্টেটমেন্টের উপরে আমরা নতুন কিছু শিখব। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।